মহামারী কোভিড-19 এর কারণে চলতি বছরের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা আদৌ হবে কিনা অথবা কবে থেকে শুরু হবে এখন এটা আর কেউই বলতে পারবে না। এই করোনা ভাইরাসের কারণে গত এক বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর যখনই কোভিড-19 এর পরিস্থিতি কিছুটা সামালের মধ্যে আসছিল, যখনই একটু আশার আলো দেখা দিয়েছিল স্কুল কলেজ খোলার এবং সবকিছু ঠিকঠাক হয়ে সঠিক পরিকল্পনা মাফিক চলতে শুরু করেছিল এবং শিক্ষা মন্ত্রণালয় থেকেও এই বছরের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য 50% সিলেবাস কমিয়ে একটি শর্ট সিলেবাস প্রণয়ন করা হয়েছিল। এন্ড ওই ধারাবাহিকতায় জাস্ট এসএসসি পরীক্ষার্থীদের 60 কর্মদিবস ক্লাস করিয়ে এবং এইচএসসি পরীক্ষার্থীদের 83 কর্মদিবস ক্লাস করিয়ে আগামী জুন বা জুলাই মাসের দিকে এসএসসি পরীক্ষা এবং আগস্ট মাসের দিকে এইচএসসি পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই এই করোনা ভাইরাসের ঊর্ধ্বগতির কারণে এখন বর্তমানে আবারও লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এন্ড আজকে থেকে কঠোর লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে। সো এখন কিন্তু অন্যান্য বছর বা আগের বছর যেরকম পরিস্থিতি ছিল এবছর এই দিনে, আগের বছর কিন্তু কোভিড-19 এর পরিস্থিতি জাস্ট শুরু হয়েছিল, বাট এই বছর এই দিনে বাংলাদেশ সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড দেখেছে। গতকাল যখন মৃত্যুর রেকর্ড প্রকাশ করা হয়েছে তখন দেখা গিয়েছে যে 96 জন কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে, যেটা কিনা এই গত 1.5 বছরের সর্বোচ্চ মৃত্যু। এন্ড হয়তো আজকে অথবা কালকের মধ্যে এই রেকর্ড 100 পার হয়ে যাবে। এন্ড এখন বর্তমান সময় কোভিড-19 আক্রান্তের সংখ্যা প্রায় পার ডে 7,000-8,000 করে বাড়ছে এন্ড ডে বাই ডে এটা আরো ইনক্রিজ হচ্ছে। সো এখন এই পরিস্থিতিতে যে কঠোর লকডাউন দেওয়া হয়েছে মাত্র তো শুরু, এন্ড এই লকডাউন বলা হচ্ছে যে জাস্ট 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকবে। তবে আদেও কি এটা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ থাকবে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। জি, এটা একেবারে নিশ্চিত যে লকডাউন জাস্ট 1 সপ্তাহ বা 2 সপ্তাহের জন্য না, সামনে আরো 1-2 মাস হয়তো লকডাউন থাকতে পারে, যেই পরিস্থিতি বর্তমান সময় দেখা দিয়েছে। এন্ড এখন যেই কড়া লকডাউন, এইরকম কড়া লকডাউন কিন্তু আগের বছরও দেওয়া হয়নি। এখন কিন্তু একটা মুভমেন্ট পাস নিয়ে ঘর থেকে বের হওয়ার জন্য সরকারিভাবে নির্দেশ দেওয়া হয়েছে। যদি আর্জেন্ট প্রয়োজন পড়ে তাহলে অনলাইন থেকে পুলিশ ভেরিফিকেশন করে একটা মুভমেন্ট পাস নিতে হবে। তো এখন কোভিড-19 এর এই মহামারীর পরিস্থিতিতে যে গতিতে কোভিড-19 বাড়ছে ওই পরিস্থিতিতে এখন শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ঈদের পর পর্যন্ত বাড়ানো হয়েছে এন্ড বলা হচ্ছে যে 23 মে থেকে স্কুল কলেজ খুলে দেওয়া হবে। কিন্তু আদৌ কি এই 23 মে থেকে স্কুল কলেজ খুলে দেওয়া পসিবল হবে আপনাদের কি মনে হয়? কারণ কোভিড-19 যে হারে বাড়ছে এটা একদম চোখ বন্ধ করেই বলা যায় যে 23 মে বা ঈদের পরও স্কুল কলেজ খুলবে না। যেহেতু স্কুল কলেজ 23 মে পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে এন্ড এই ছুটি বাড়ানোর কারণে শিক্ষা মন্ত্রণালয়ের যে পরিকল্পনাটা ছিল যে 50% সিলেবাস কমপ্লিট করে 60 কর্মদিবস এসএসসি পরীক্ষার্থীদের এন্ড 84 কর্মদিবস এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস করে যে পরীক্ষাটা নেওয়ার একটা প্ল্যানিং ছিল, ওই ডেটটা কিন্তু বা ওই ডেটে পরীক্ষা নেওয়ার পরিকল্পনাটাও কিন্তু এই যে ছুটিটা বাড়লো এটার কারণে বিফলে চলে গেছে। এখন আবারও 23 মে স্কুল কলেজ খোলা যাবে কিনা এটা নিয়েও দেখা দিয়েছে সংশয়। এটুকু পরিকল্পনা করাই যায় যে আগামী 23 মে থেকে স্কুল কলেজ খুলছে না। তবে এখন কথা হচ্ছে কবে খুলছে। যেহেতু 23 মে খুলছে না এন্ড পুরোটাই ডিপেন্ড করছে কোভিড-19 এর পরিস্থিতির উপর। সো সেক্ষেত্রে একেবারে কোভিড-19 এখন যে গতিতে বাড়ছে সেটা কবের মধ্যে ঠিক হবে অথবা এই বছরও ঠিক হবে কিনা, স্কুল কলেজ খুলবে কিনা সেটা নিয়েও সংশয় দেখা দিয়েছে। সো এই দিক থেকে এখন শিক্ষা মন্ত্রণালয়েও আমাদের অটোপাস দেওয়া যায় কিনা 2021 সালের এসএসসি বা এইচএসসি পরীক্ষার্থীদের সেই বিষয় নিয়ে এখন ভাবছে এবং এটার উপর একটা স্পেশাল টেকনিক্যাল কমিটি বোর্ড গঠন করা হয়েছে। তারা এখন আলোচনা করছে, তারা এখন সিদ্ধান্তে আসছে যে কি করা যায়, কোনো বিকল্প পদ্ধতিতে পরীক্ষা নেওয়া যায় কিনা। তাদের সামনে এখন দুইটা রাস্তা রয়েছে, হয় অনলাইনে পরীক্ষা নিতে হবে অথবা এই যে এখন কোভিড-19 এর যে পরিস্থিতি এটাতে আমাদের পরীক্ষা নেওয়া আদৌ পসিবল হবে কিনা এটা নিয়ে মানে অনেকটা দোটানায় রয়েছে। আগে যেমন আমরা কনফিডেন্স নিয়ে বলতে পারতাম যে না পরীক্ষা নেওয়া পসিবল হবে, কিন্তু এখন আর ওই কনফিডেন্সটা নেই। কারণ এখন যে পরিস্থিতি পরীক্ষা নেওয়ার সম্ভাবনা প্রায় অনেকটা কমে গিয়েছে, কেননা যেই পরিস্থিতি স্কুল কলেজ আদৌ খোলা যাবে কিনা আর খোলা গেলেও এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনে স্কুল কলেজে কেন্দ্রে গিয়ে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে কিনা। কারণ এখন যে সিচুয়েশন ঘরে সবাইকে থাকতে হবে এন্ড পরীক্ষা নেওয়ার জন্য যদি দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় এন্ড ওই স্বাভাবিকের উপর ডিপেন্ড করে যদি স্কুল কলেজে স্টুডেন্টরা যেতে থাকে, এই হিউজ স্টুডেন্টের গ্যাদারিং এর কারণে কোভিড-19 এর পরিস্থিতি আবারও ঘুরে ফিরে আজকের অবস্থানে ফিরে আসবে। যেমনটা এই কিছুদিন কোভিড-19 এর পরিস্থিতি ঠিকঠাক হয়ে গিয়েছিল এন্ড মানুষ মনে করছে যে সব ঠিকঠাক, কোভিড-19 এর টিকা চলে আসছে, দেন সবাই গ্যাদারিং করছে, সবাই ঘুরতে চলে গেছে, এখানে ওইখানে গেছে। এই যে মানুষের অসচেতনতার কারণে আবার কোভিড-19 এই আগের চেয়ে ভয়াবহ রূপ ধারণ করছে। সো সেম ভাবে এই যে এখন যে পরিস্থিতি এর কারণে স্কুল কলেজ খুলে পরীক্ষা নেওয়া মনে হয় না পসিবল হবে, যার কারণে এখন একটা টেকনিক্যাল বোর্ড কমিটি গঠন করা হয়েছে। তারা বিকল্প কোনো পদ্ধতিতে পরীক্ষা নেওয়া যায় কিনা, ওই বিকল্প পদ্ধতিটা কি অনলাইনে, মানে অনলাইনে এতদিন আমরা যেমন ক্লাস করতাম স্কুলের ক্লাসগুলো এখন যেমন আমরা জুমের মাধ্যমে করতাম, এরকম হয়তো অনলাইনে পরীক্ষা নেওয়ার একটা পরিকল্পনা করছে। যদি এটা সফল হয় বা পরিকল্পনাটা সঠিকভাবে বাস্তবায়ন করা পসিবল হয় তাহলে হয়তো অনলাইনে পরীক্ষা নিতে পারে। আর অনলাইনে পরীক্ষা মানে ইটস ওয়ান কাইন্ড অফ অটো পাস,
সরাসরি অটোপাস না দিলেও ঘুরে বেরিয়ে এটা অটোপাসই বলা যায়। বাট অনলাইনে পরীক্ষা দিলে কয়জন সচেতনভাবে পরীক্ষা দিবে বা কয়জন নৈতিকতা বজায় রেখে পরীক্ষা দিবে এটা আমরা সকলেই জানি। তো সেই ক্ষেত্রে এখন এই যে অটোপাস নিয়ে আলোচনা করছে শিক্ষা মন্ত্রণালয়, তবে অটোপাসের বিষয়টা কিন্তু সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ের হাতে নেই, এটা সম্পূর্ণ উচ্চ মন্ত্রণালয়ের হাতে। তো এই বিষয়টা নিয়ে যদি উচ্চ পর্যায় থেকে কোনো সিদ্ধান্ত আসে তো সেক্ষেত্রে আমি তোমাদের নেক্সট ভিডিওতে জানিয়ে দিব। তবে এই পজিশনে থেকে যে অবস্থা সেই অবস্থায় তোমরা পার্সোনালি তোমাদের ঘরে যে শর্ট সিলেবাস দিতে সেটা পড়তে থাকো, আস্তে ধীরে সিলেবাসটা কমপ্লিট করতে থাকো। পরীক্ষা এখন না হওয়ার সম্ভাবনা বেশি, আর যদি হয় তাহলে তো হলোই, তোমরা প্রিপারেশন নিতে থাকো, পড়াশোনা করতে থাকো, কেননা ইন ফিউচার তোমাদের কলেজে উঠতে হবে, যারা কলেজে রয়েছে তাদের ইউনিভার্সিটিতে যেতে হবে। তো সেই ক্ষেত্রে হয়তো কোনো কম্প্রোমাইজ তোমরা পাবে। সো এই এডুকেশন গ্যাপটাকে তোমরা ঠিক করে রাখো, নিজেদের এডুকেশন নিজেরা অর্জন করো, ঠিক আছে, সেলফ এডুকেটেড হও। সো ওভারঅল এখন পর্যন্ত এইটুকু আপডেট ছিল। সো নেক্সট কোনো আপডেট আসলে আমি তোমাদের সেটা জানিয়ে দেওয়ার ট্রাই করবো। আর পাশাপাশি এসএসসির যে ফর্ম পূরণটা চলছিল লকডাউনের কারণে সেটা অফ হয়ে গিয়েছে। সো আবার মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এই লকডাউন শেষ হলে এই ফর্ম পূরণের সময় বাড়িয়ে দিয়ে আবার এই ফর্ম পূরণের বিষয়টাকে চালু করে দেওয়া হবে। সো পাশাপাশি যেই আপডেটই আসুক, যখন যা আসুক, আমি তোমাদের নেক্সট ভিডিওতে সেটি জানিয়ে দেওয়ার ট্রাই করবো। আর এখন যেহেতু অনলাইন দুনিয়া, অনলাইনের টাইম এন্ড সবাই ঘরে বসে রয়েছে, লকডাউনের সময় সবার ইনকাম হয়তো অফ হয়ে যাবে। সো আমি ট্রাই করছি তোমাদের জন্য স্পেশাল কিছু আনতে, ঠিক আছে, তোমাদের জন্য এমন একটা স্পেশাল কোর্স আনবো। কেন না তোমরা জানো আমি অনলাইনে ফ্রিল্যান্সিং করছি, ফ্রিল্যান্সিং করে মান্থলি কয়েক লাখ টাকা আর্নিং করছি। সো আমি যা যা শিখেছি আমি তোমাদের সেগুলো শিখাতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের কাছ থেকে কোনো কোর্স ফি নিব না, আমি তোমাদের নিব তোমাদের ইনকামের 10%, কারণ আমি জানি আমি তোমাদের কি শিখাবো। সো আমি তোমাদের যে জ্ঞানটা দিব, যে জ্ঞান দিয়ে আমি মান্থলি লাখের উপর ইনকাম করছি, আমি জানি আমার জ্ঞান তোমাদের দিলে তোমরাও সেটা করতে পারবে। তো সেক্ষেত্রে আমি কোর্স ফি নিব না, তোমাদের আর্নিং এর 10% নিব। তো সেক্ষেত্রে তোমরা যদি পার মান্থ 1 লাখ আর্নিং করো, আমার 10,000, এভাবে তুমি লাইফ টাইম দিবে, এই প্রমিসে আমি তোমাকে শিখাবো, ঠিক আছে। আর জাস্ট অনেকে যেহেতু ঘোড়া আছে, আবার এখানে গাধাও রয়েছে, সো গাধাদের বাদ দেওয়ার জন্য জাস্ট একটা ছাকনি রয়েছে। তো সেক্ষেত্রে ছাকনির জন্য আমি জাস্ট হালকা একটা অ্যামাউন্ট রেখেছি, যাতে করে সিরিয়াসলি তোমরা সবগুলো ক্লাস দেখো, না হলে ফ্রিতে পেলে একবারে ফ্রিতে পেলে কেউ গুরুত্ব দিবে না, ঠিক